নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ য পশ্যতি তথাত্মানম অকর্তারং স পশ্যতি। তিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা। তিনি যথাযথভাবে দর্শন করেন। কিভাবে এই জড়া প্রকৃতির দ্বারা এই দেহটি সৃষ্টি হয়েছে এবং কার নির্দেশে? এই দেহটি পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছে এবং দেহের মাধ্যমে জীব যে সমস্ত কার্যকলাপ করে সেগুলি সে নিজে করে না। সুখ অথবা দুঃখের জন্য সে যাই করুক, প্রকৃতপক্ষে তার দেহের গঠন অনুসারে সেটি করতে সে বাধ্য হয়। কেন এই জড় দেহটি আমাকে দেওয়া হয়েছে? আত্মা কিন্তু সর্বদাই এই সমস্ত দৈহিক কার্যকলাপের ঊর্ধ্বে। কারো অতীত বাসনা অনুসারে তার দেহটি দেওয়া হয়েছে। কামনা বাসনা অনুসারে তার দেহটি দেওয়া হয়েছে। কামনা বাসনা চরিতার্থ করার জন্য জীব তার জড় দেহ প্রাপ্ত হয়, যার দ্বারা সে কর্ম করে। কিসের জন্য জীব জড় দেহ প্রাপ্ত হয়? বস্তুত বলা যায় যে দেহটি হচ্ছে একটি যন্ত্র, যা জীবের মনোবাসনা চরিতার্থ করার জন্য ভগবান বানিয়েছেন। বাসনার ফলে দুঃখ অথবা সুখ ভোগ করবার জন্য জীব নানা রকম সংকটপূর্ণ অবস্থায় পতিত হয়। কিন্তু জীবের এই দিব্যদৃষ্টি যখন বিকশিত হয়, তখন সে তার দেহের কার্যকলাপ থেকে নিজেকে পৃথক রূপে দর্শন করে। এই দৃষ্টিভঙ্গি যার আছে তিনি হচ্ছেন আসল দ্রষ্টা।